রাহমাতুল্লাহ। ২০২৪ সালের সকল নিয়োগ পরীক্ষার বাংলা প্রশ্নের সমাধান। এইখানে ২০২৪ সালে যতগুলা পরীক্ষা হয়েছে সকল প্রকার বাংলা প্রশ্নের সমাধান দেওয়া আছে এই ভিডিওতে। মোট ১৫৮০টি প্রশ্ন উত্তর এই ভিডিওতে দেওয়া আছে। যদি এই ১৫৮০ বা ১৫৮০ প্লাস যদি এই নৈর্ব্যক্তিকগুলা আপনারা দেখেন বা এমসিকিউ গুলা যদি আপনারা পড়েন, তাহলে বিভিন্ন পরীক্ষায় যতগুলা সামনে পরীক্ষা আছে এইগুলা পরীক্ষা থেকে ৫ থেকে ১০টি প্রশ্ন কমন অনায়াসে পাবেন। কারণ প্রশ্ন এগুলার মধ্যে থেকে বারবার ঘুরে ফিরে আসে পরীক্ষা হলে। তো এগুলা চর্চা করলে মোটামুটি সব জায়গায় কমন পাবেন। চলেন শুরু করা যাক। প্রথমে আসি বস্ত্র অধিদপ্তর পদ অফিসয়ক। কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম? বঙ্গ কামরূপী থেকে বাংলা ভাষার জন্ম। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কি? ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। প্রচুর এর বিশিষ্ট রূপ প্রাচুর্য। বসুমতী শব্দের অর্থ ধরিত্র। এজেন্ডা শব্দের সঠিক পরিভাষা হচ্ছে আলোচ্যসূচি। বাংলা ভাষা মোট বর্ণ কয়টি? ৫০টি। যুক্তক্ষ বর্ণটি কোন কোন বর্ণ সমষ্টি? হ যোগ ম। ষষ্ঠ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? শস যোগ থ। নত্যবিধান অনুযায়ী সাধারণত কোন শব্দ প্রযোজ্য? তৎসম। বিশ্বজনের হিতকর এক কথায় কি বলে? বিশ্বজনীন। শিরে সংক্রান্তি বাগধাটির অর্থ হচ্ছে আসন্ন বিপদ। কোন বানানটি শুদ্ধ? সমীচীন। সমীচীন বানানে দুইটাই দীর্ঘিকার হয়। সঞ্চয়িতা কার কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুরের। জীবন বন্দনা কবিতা কে রচনা করেন? কাজী নজরুল ইসলাম। সাজের মায়া কার লেখা? সুফিয়া কামালের। জমিদার দর্পণ নাটকটির নাট্যকার কে? মীর মোশাররফ হোসেন। বচন অর্থ কি? সংখ্যার ধারণা। পোলাও শব্দটি ফার্সি। সংবাদপত্র কোন সমাস? মধ্য পদলোপী কর্মধারয় সমাস। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি। বনফুল কোন লেখকের ছদ্মনাম? বনফুল হচ্ছে বালাইচাঁদ মুখোপাধ্যায়। জয় ও যুক্ত বর্ণটি গঠিত কোন দুটি ধ্বনিযোগে? জয়। পায়ে আওয়াজ পাওয়া যায় কোন ধরনের রচনা? কাব্যনাট্য। ইন্দ্রিয়কে জয় করেছে যে এক কথায় বলা হয় জিতেন্দ্রিয়। সাহিত্যিক শওকত ওসমান প্রকৃত নাম কি? শেখ আজিজুর রহমান। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়? ব্যথার দান। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, এটি কোন কবিতার চরণ? আমার পরিচয়। সমুদ্র শব্দের সমার্থক শব্দ অর্ণব। বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ আমজনতা। রোকেয়া সাখাওয়াত হোসেনের গ্রন্থ অবরোধ বাসিনী। জজ সাহেব কোন সমাসভুক্ত? কর্মধারয় সমাসভুক্ত। কোন সালের চীন ভ্রমণের স্মৃতিকে কেন্দ্র করে বঙ্গবন্ধু আমার দেখা নয়া চীন গ্রন্থটি রচিত হয়েছে? ১৯৫২ সালে। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? ১৯০৭ সালে। বাংলা সাহিত্যের উদাসীন পথিক কে? মীর মোশাররফ হোসেন। জজ সাহেব কোন সমাসভুক্ত? কর্মধারয় সমাস। বিদ্যাপতি কোন ভাষায় পদাবলী লিখেছেন? ব্রজবুলি। কাকভূষণটি বাগধারাটির অর্থ দীর্ঘজীবী। যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে এক কথায় তাকে কি বলে? এক কথায় তাকে কৃপণ বলে। ২১শে ফেব্রুয়ারি সংকলনের প্রথম সম্পাদক কে? হাসান হাফিজুর রহমান। রেস্তোরাঁ শব্দের উৎস ভাষা ফার্সি। জাহানারা ইমামের ৭১ দিনগুলি কোন ধরনের রচনা? দিনলিপি। মৌল বিষয় কি? সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ। চর্যাপদের ভাষা কি? বাংলায় প্রতিপন্ন করেছেন সুনীতিকুমার চট্টোপাধ্যায়। খনার বচন কি? খনার বচন হচ্ছে
শুদ্ধ জীবনযাপন রীতি। শামসুর রহমানের আত্মজীবনী কোনটি? কালের ধুলোয় লেখা। সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, কে বলেছেন? চণ্ডীদাস। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি? লুইপা। সার্বভৌমত্ব শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সর্বভূমি যোগ স্বয়ং। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? জিহ্বা। ভুল করা মানুষের স্বভাব, বাক্যটি ইংরেজি অনুবাদ হচ্ছে টু ইরর ইজ হিউম্যান। চেতনা শব্দের বিপরীত অর্থ প্রকাশ করেছে নিচের কোন শব্দটি? অচেতন। বাংলা বাংলা ভাষার প্রচলিত জ্যোতিচিহ্নের মধ্যে উদ্ধার চিহ্ন এর কাজ কি? উদ্ধৃত করা। হনন করার ইচ্ছা এ বাক্যের সংকোচন কোনটি? জিঘাংসা। ততনি শব্দের প্রতিশব্দ নয় কোনটি? প্রতিশব্দ নয়, সেটা হচ্ছে বনিতা। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, কার রচনা? এটা হচ্ছে কামিনী রায়। স্টপ জেনোসাইড কার লেখা? স্টপ জেনোসাইড হচ্ছে জহির রায়হানের লেখা। বাগধারা অতীতকালের কোন ঘটনার স্মারক? এটা হচ্ছে সামাজিক সংস্কৃতি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে সম্পাদনা করেন? হাসান হাফিজুর রহমান। ডাক্তার ডাকো বাক্যটির ইংরেজি অনুবাদ কি? কলিনে ডক্টর। পাখির মতো চোখ বাংলা কাব্য সুন্দরীর নারীর চোখে এই অনবদ্য ও অনিন্দ্য সুন্দর উপমার স্রষ্টাকে? জীবনানন্দ দাশ। কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ কোনটি? যুগবাণী। নিবৃত ও নিভৃত শব্দ জোড়ার মধ্যে মিল কোথায়? শব্দ শ্রেণীতে। বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন পদ হচ্ছে সহকারী ভান্ডার রক্ষক। সন্ধি বিচ্ছেদ করতে হবে। সন্ধি বিচ্ছেদ হচ্ছে সুযোগ স্বল্প, স্বল্প হচ্ছে সুযোগ অল্প, নায়ক হচ্ছে নৌযোগ অক, পরিচ্ছেদ পরিযোগ ছেদ, লাস উদ্যোগ লাস, মনোযোগ মনোযোগ, বিসর্গ থাকবে যোগ জ, মনোযোগ যোগ মনোযোগ। আছে বাক্য ব্যাস সহ সমাস নির্ণয় করুন। আলু সিদ্ধ হচ্ছে সিদ্ধ যে আলু, এটা কর্মধারয় সমাস। ত্রিফলা তিন ফলের সমাহার, দ্বিগু সমাস। ধান ক্ষেত ধানের ক্ষেত ষষ্ঠী তৎপুরুষ সমাস, এখানে র আছে, ষষ্ঠী তৎপুরুষ সমাস। আগাগোড়া আগা থেকে গোড়া তৎপুরুষ সমাস। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠান, মধ্যপদলোপী বহুব্রীহি। এখানে এক কথায় প্রকাশ আছে। এক কথায় প্রকাশ আয় বুঝে ব্যয় করে যে মিতব্যয়ী। যে বন হিংস্র জন্তুতে যে পরিপূর্ণ সেটা হলো শাপথ সংকুল। যা কোথাও উঁচু কোথাও নিচু, এটা হলো বন্ধুর। ঈষৎ আমিষ গন্ধ যার আস্তে, মৃত অবস্থায় মতো যার মুমূর্ষ। অর্থসহ বাক্য রচনা করেন, এটা হচ্ছে গুড়ে বালি। আশায় নৈরাশ্য। বাক্য রচনা হচ্ছে ভেবেছিলাম তুমি বিপদে আমাকে সাহায্য করবে, এখন দেখছি আশায় গুড়ে বালি। চোখের বালি চক্ষুশূল শত্রু বা অপ্রিয় ব্যক্তি বা শত্রু। বাক্য রচনা হচ্ছে বখাটে ছেলেটা সকলের চোখের বালি। অধচন্দ্র মানে হচ্ছে গলা ধাক্কা। বাক্যটি রচনা করতে হলে লোকটি চাঁদা চাইতে এসেছিল কিন্তু তাকে অধচন্দ্র দিয়ে বিদায় করে। ডুমুরের ফলে দুর্লভ বস্তু বা অদর্শনীয়। বাক্য রচনা তোমার দেখা পাওয়ায় ভার ডুমুরের ফুল হয়ে গেছো। হাতের পাঁচ হচ্ছে শেষ সম্বল। বিপরীত শব্দ লিখুন। গরিষ্ঠ লঘিষ্ঠ প্রাচীন অর্বাচীন সদয় নির্দয় ভীরু নির্ভীক রথ চালু। এখন আসি মৎস্য অধিদপ্তর মৎস্য ভবন। এটা পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
প্রথম হচ্ছে সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ করতে গেলে প্রথমে কর্ম কর্ম হচ্ছে ক্রিযোগ মন, চুনারি, চুনযোগ আরি, এটা হচ্ছে চুনারি। তারপরে উন্নত, উতযোগ নত, তপবন, তপযোগ বন, উতুক্তি, অতিযোগ উক্তি, অতিযোগ উক্তি। তারপর আছে বিপরীত শব্দ। বিপরীত শব্দগুলা থাকবে পাঁচটা লিখতে হবে। প্রথম আছে হলো অনুলোম, মানে হচ্ছে প্রতিলোম। অনুলোম বিপরীত শব্দ প্রতিলোম। উপসর্গ অবশ্যই বিপরীত শব্দ হচ্ছে হলো অনুসর্গ। দরকের বিপরীত শব্দ হচ্ছে, দ্বারকের বিপরীত শব্দ দুহিতা। অর্পণের বিপরীত শব্দ গ্রহণ, গ্রহণ করলাম, অর্পণ করলাম। অনুরাগের বিপরীত শব্দ বিরাগ। মুহুর্মুহু, মুহুর্মুহুর শুদ্ধ বানান নাই, যে এই বানানটা শুদ্ধ হচ্ছে মুহুর্মুহু, ভুল বানান দেওয়া আছে, শুদ্ধ করতে হবে। তারপর উৎকর্ষতা, উৎকর্ষতা মানে উৎকর্ষ। অধ্যয়ন, অধ্যয়ন হচ্ছে অধ্যয়ন, আকারটা থাকবে না। তারপর হচ্ছে সৌজন্যতা, সৌজন্যতা কখনো হয় না, এটা হবে সৌজন্য, সৌজন্য, তা হবে না, সৌজন্য। তারপরে এখানে আছে হচ্ছে পাষাণ, পাষাণ বানানটা মূর্ধন্য ণ হবে, পাষাণ। এখন অর্থসহ বাক্য রচনা করতে হবে। এই যে পাঁচটার মধ্যে আছে যে অর্থ 18 বছর বয়স, কুল কাঠের আগুন, দুর্বা গজানো, থই থই করা বা তীর্থের কাক। তো প্রথমে চলে আসে 18 মাসে বছর, এটা হলো দীর্ঘ সূত্রিতা, সূত্রিতা। বাক্য রচনা করতে হবে যে 7 দিনের মধ্যে সে কিছুতে এই কাজ সম্পূর্ণ করতে পারবে না, তার মানে এটিকে 18 বছর বয়স। এখানে আছে দুর্বা গজানো। দুর্বা গজানো হচ্ছে, দুর্বা গজানো এটা হচ্ছে উৎখাত। দুর্বা গজানো হচ্ছে উৎখাত। বাক্য রচনা গ্রামবাসীকে অত্যাচার করলে গ্রাম থেকে দুর্বা গজাতে হবে, উৎখাত করতে হবে। দুর্বা গজানো হচ্ছে উৎখাত। কুল কাঠের আগুন হচ্ছে তীব্র জ্বালা। কুল কাঠের আগুন হচ্ছে তীব্র জ্বালা, যে পুত্র শোকরগাত পিতা একমাত্র পুত্রের মৃত্যুতে অন্তরে কুল কাঠের আগুন অনুভব করছে। বুদ্ধি আছে যার, তাকে বলা হয় প্রত্যুৎ পণ্যমতি। এই পরীক্ষার প্রশ্নের মধ্যে এইটা সবচেয়ে বেশি কমন আসে, যে উপস্থিত বুদ্ধি আছে যার, তাকে বলে প্রত্যুৎ পণ্যমতি। তারপর দমন করার ইচ্ছা, দুর্দমনীয়। দমন করার ইচ্ছা দুর্দমনীয়। ছায়া প্রধান তরু হলো ছায়াতরু। ছায়া প্রধান তরু হচ্ছে ছায়াতরু। ছায়া প্রধান তরু ছায়াতরু। তারপরে আসি ভোজন করতে ইচ্ছুক, সেটা হলো বুভুক্ষু, বুভুক্ষু। তারপর হলো পুন কি রোদন করেছে, সেটা হচ্ছিল নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এখানে বলা হয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তো নিচের প্রশ্নগুলো উত্তর দিতে গেলে প্রশ্নগুলো আগে জানতে হবে যে বাংলা কাব্যের ভোরের পাখি বলা হয় কাকে? বিহারীলাল চক্রবর্তী। সন্ধির কবি কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। যুগ সন্ধিক্ষণ হচ্ছে মধ্যযুগ এবং আধুনিক যুগের, মধ্যযুগের শেষ এবং আধুনিক যুগের শুরু, এই সময়টার মধ্যে হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ইত্যাদি এর বাক্যব্যাস সমাস নির্ণয় করে। ইত্যাদি হচ্ছে ইতি হতে আদি, এই সমাস হচ্ছে তৎপুরুষ সমাস। এই সমাস কি? ইত্যাদি হলো সমাস হচ্ছে তৎপুরুষ সমাস। ইত্যাদি সমাস হচ্ছে তৎপুরুষ সমাস। তারপরে আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, এখানে ভিখারি কি? ভিখারি কোন কারকে কোন বিভক্তি? এখানে ভিখারি হচ্ছে কি? ভিখারি রাঘবে এখানে হচ্ছে হলো অপদানে সপ্তমী। আমি কি ডরাই ভিখারি সুখে, এটা হলো সম্বন্ধ কারকে শূন্য। আর রাঘবে যদি থাকে সেটা হবে সপ্তমী, আর যদি ভিখারি যদি নিচে দাগ থাকে তাহলে হবে সম্বন্ধ কারকে শূন্য। দ্বীপ শব্দ অর্থ হলো হাতি। দ্বীপ শব্দ অর্থ হাতি, মনে রাখতে হবে। দ্বীপ শব্দ অর্থ হাতি। দ্বীপ শব্দ অর্থ হলো হাতি। বস্ত্র অধিদপ্তর। বস্ত্র অধিদপ্তরে কি কি আছে? বস্ত্র অধিদপ্তরে আছে হলো সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ কি কি আছে? স্বপ্ন, সন্ধি বিচ্ছেদ সপ যোগ ন, দিগন্ত দিগ্যোগ অন্ত, এখানে গড় বদলে ক আসছে, দিগ্যোগ অন্ত। সঞ্চয়, এই সমযোগ চয়, সঞ্চয়। আশীর্বাদ, আশীযোগ বাদে বিসর্গ থাকবে আশীর্বাদে, কারণ এই রেবের পরে রেবের জন্য বিসর্গ রয়েছে। শুভেচ্ছা, শুভযোগ ইচ্ছা। তো অর্থসহ বাক্যব্যাস, অর্থসহ বাক্যব্যাস এটা করতে হবে। সেটা গদ্যালিকার প্রবাহ, এটা হচ্ছে
কি অন্ধ অনুকরণ, যে গড্ডলিকা প্রবাহ কি অন্ধ অনুকরণ, এটা বাক্য রচনা করতে হবে। বলছে বৃত্তেদের মোহে সমাজের অনেক লোক কি গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়, মানে অন্ধ অনুসরণ করে। 9-6 সেটা হচ্ছে অপব্যয়। 9-6 হচ্ছে অপব্যয়। মিঠুন 50,000 টাকা বা 9-6 করে কি উড়িয়ে দিছে। 9-6 করে বলে না যে 9-6 করতেছো কেন, সেই রকম 9-6 হচ্ছে কি অপব্যয়। তারপর গুড়ে বালি মানে আসে কি নৈরাশ্য, গুড়ে বালি হচ্ছে আশায় নৈরাশ্য। বাক্য রচনা হচ্ছে ভেবেছিলাম যে তুমি বিপদে আমাকে সাহায্য করবে, এখন দেখছি যে আশায় গুড়ে বালি, মানে আশায় নৈরাশ্য। টইটুম্বুর, টইটুম্বুর হলো ভরপুর, কানায় কানায় পূর্ণ। টইটুম্বুর হচ্ছে ভরপুর, কানায় কানায় স্টেডিয়ামের দর্শক কি দ্বারা টইটুম্বুর। টইটুম্বুর হচ্ছে কানায় কানায় পূর্ণ। লেফাফা দুরস্ত মানে বাইরের পরিপাটি। লেফাফা দুরস্ত হচ্ছে বাইরের পরিপাটি। লেফাফা দুরস্ত বাইরের পরিপাটি, কিন্তু ভিতরে কোনো কিছুই নেই। শুধু লেফাফা দুরস্ত থাকলে কি কাজ সমাধান হবে? মানে বাইরে ফিটপাট, ভিতরে সদরঘাটে, এরকম বুঝাইছে। লেফাফা কি দুরস্ত মানে বাইরে পরিপাটি। তারপরে আসি এক কথার প্রকাশ। আমরা এক কথার প্রকাশ কি কি আছে, এক কথার প্রকাশ আমরা জানবো। এক কথার প্রকাশে আছে একই সময়ে যুগপৎ। একই সময়ে সেটা হলো যুগপৎ। যুগপৎ যার উপমা নেই সেটা কি হলো নিরূপম। যার উপমা নেই, যার কোনো উপমা হয় না, সেটা নিরূপম। জয়ের জন্য উৎসব, জয়োৎসব। জয়ের জন্য যে উৎসব করা হয় তাকে জয়োৎসব বলা হয়। দমন করা যায় না যাকে, অদম্য। দমন করা যায় না, বাক্যে যে দমন করা যায় না এটা হলো অদম্য। যা দমন করা যায় না সেটা হলো অদম্য। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, ইতিহাস ব্যক্তি, অনেক পরীক্ষা আসছে এটা। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, সেটা হলো ইতিহাস বিদ্যা। এখন হচ্ছে কৃষি বিপণন, পদ হচ্ছে অভিষেক পদ, সবাই এবার আসি কৃষি বিপণন অধিদপ্তর, যে পদটা হচ্ছে অভিষয়ক। সন্ধি আছে এখানে দুইটা, সেটা হচ্ছে নিশ্চয় আর অন্য। নিশ্চয় হচ্ছে নি যোগ চয়, এখানে তালবিশ্বর জন্য এখানে কি বিসর্গ হয়েছে, নি যোগ চয়। অনন্য, অন্যান্য, সরি, অন্যান্য শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে অন্য যোগ অন্য, সহজ। অন্য যোগ অন্য। অর্থসহ বাক্যব্যাস এখানে দুইটা, এখানেও দুইটা আসছে। একটা কি বুদ্ধির ঠেকিয়েছে নির্বোধ লোক। বাক্য রচনা করতে হবে যে তোমার মতো বুদ্ধি ঠেকিয়ে দিয়ে আমার কোনো কাজ হবে না, বা নির্বোধ লোক দিয়ে তো কোনো কাজই হয় না বাক্য রচনা। এখানে বালির বাঁধ হচ্ছে ক্ষণস্থায়ী। বাক্য হচ্ছে রহিম নতুন, নতুন বাড়িটা একদম বালির বাড়ি, মানে কি ক্ষণস্থায়ী। নতুন বাড়িটা একদম কি ক্ষণস্থায়ী, বালির বাঁধ মানে ক্ষণস্থায়ী। তারপর আছে এক কথায় প্রকাশ, এখানে আসছে এক কথায় প্রকাশ দুইটা। এক কথায় প্রকাশ সেটা হচ্ছে জানার ইচ্ছা, সমুদ্রের ঢেউ। জানার ইচ্ছা হচ্ছে জিজ্ঞাসা, জিজ্ঞাসা, আর সমুদ্রের ঢেউ হচ্ছে উর্মি। সমুদ্রকে, সমুদ্রের ঢেউ হচ্ছে উর্মি। এখন আছে বিপরীত শব্দ। এখন আছে বিপরীত শব্দ। বিপরীত শব্দ হলো দুইটা, একটা বন্ধন একটা নশ্বর। আমরা সমাধান করি। মসৃণ আর নশ্বর বিপরীত শব্দ হলো শাসক। নশ্বর বিপরীত শব্দ শাসত। 6 নম্বর আসি শুদ্ধ বানাম লিখুন। ইতপূর্ব আর ন্যূনতম শুদ্ধ বানাম হচ্ছে ইতপূর্ব, এখানে বিসর্গ হবে। আর ন্যূনতম বানানে এইখানে আপনাদের কি ন্যূনতম বানানে এখানে এই বানানটি শুদ্ধ, ন্যূনতম জফলা হবে ন্যূনতম। 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। 7 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। সরি, এখনো নিম্ন প্রশ্নের উত্তর দিতে হবে। একটা হলো ক্যাপটিভ লেডি, এই গ্রন্থের রচয়িতা হচ্ছে কি মাইকেল মধুসূদন দত্ত। আর গাজী মস্তানি, এই গ্রন্থের লেখক হচ্ছে মীর মোশাররফ হোসেন, খুব ইম্পর্টেন্ট। কণিকা কাব্যের গ্রন্থের যে রচয়িতা সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর কাজী নজরুল ইসলামের যে রচয়িতা একটি উপন্যাসের নাম লিখুন, সেটা হচ্ছে বাঁধনহারা, যে কোনো একটা উপন্যাস। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। এখন আসি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা। এই পরীক্ষা হয় ফেব্রুয়ারি মাসে। কি হেতু এসেছে তুমি, কহ বিস্তারিয়া। এখানে হেতু অনুসর্গটি কি অর্থ প্রকাশ করছে, এটা নিমিত্ত। হেতু অর্থটা এখানে নিমিত্ত অর্থে প্রকাশ পেয়েছে। 7 নম্বরে আসি কোনটা সঠিক, যে স্বজন নদী আর ঘাট একটা কি উপন্যাস,
না কাদো নদী কাদো কাব্য, না বহিপীর নাটক, না মহাশ্মশান নাটক? এখানে হচ্ছে বহিপীর হচ্ছে একটা হলো নাটক, এটা হলো সঠিক। বহিপীর একটা নাটক, এটা হচ্ছে সঠিক। তারপরে আসি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে কি যুদ্ধ করি, এই গানের গীতিকার কে? গোবিন্দ হালদার। মুক্তি পেতে ইচ্ছুক এক কথায় কি বলা হয়? মুক্তি পেতে ইচ্ছুক এক কথায় বলা হয় মুমুক্ষু। মুমুক্ষু। তারপর দেশি নয়, দেশি শব্দ নয় কোনটি এনকার মধ্যে? এনকার মধ্যে দেশি শব্দ নয় হচ্ছে ক ঝিঙ্গা, আর কি গ মাছি। আর এই মুরুক আর চিলেটা হচ্ছে দেশি শব্দ। দেশি শব্দ নয় হচ্ছে এই দুইটা, ঝিঙ্গা আর মাছি। ঝিঙ্গা আর মাছি কি সংস্কৃত শব্দ, এখানে জানা আছে। ঝিঙ্গা মাছি সংস্কৃত শব্দ। তারপর আসে 4 নম্বরে, পেন থ্রো দ্য লাইন। পেন থ্রো দ্য লাইন, এটা কি? এটার মানে হচ্ছে লাইনটি কেটে দাও। পেন থ্রো দ্য লাইন, লাইনটি কেটে দাও। খাতক শব্দ বিভেদ শব্দ হচ্ছে মহাজন। খাতক শব্দ বিভেদ শব্দ মহাজন। সারাংশ কোন পুরুষে লিখতে হয়? সারাংশ, সারাংশ প্রথম পুরুষে লিখতে হয়। হর্ষণ শব্দের অর্থ কি? আনন্দ। হর্ষণ শব্দের অর্থ আনন্দ। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, এখানে কোন ভাব প্রকাশ পেয়েছে? এখানে দায়িত্ববোধ প্রকাশ পেয়েছে। আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে, আমাদের রাজা, আমরা প্রত্যেকেই রাজা, সকলের দায়িত্ব আমাদের রাজত্বটাকে ঠিক করা, এটাই বোঝাচ্ছে দায়িত্ববোধ। মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? এটা হচ্ছে ছোট গল্পের নায়িকা। মুষলধারে বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টি কোন কর্তা? এখানে হলো মুখ্য কর্তা। বৃষ্টি হচ্ছে মুখ্য কর্তা। আমার জ্বর জ্বর লাগছে, এটি কোন ধরনের বাক্য? এটা হচ্ছে সরল বাক্য। নিমরাজি, নিম, এই উপসর্গটা কি? এটা হলো বিদেশি উপসর্গ নিম। তারপরে আছে এখানে মেটিকিউলাস। মেটিকিউলাস শব্দ অর্থ হচ্ছে যত্নবান। তারপর কি? ফেয়ার শব্দ অর্থ হচ্ছে ভাড়া। উপসর্গের কাজ কি? নতুন শব্দ গঠনে কাজ করা, নতুন শব্দ গঠন করা, এটা হচ্ছিল উপসর্গের কাজ। কোন কবির মাতাও একজন কবি? সেটা হচ্ছে জীবনানন্দ দাশের মাতা একজন কবি। পার্সোনাল শব্দের অর্থ কি? পার্সোনাল শব্দের অর্থ হচ্ছে কর্মীগণ। তারপরে আছে দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে? সেটা হচ্ছে সেমিকোলন। একেই কি বলে সভ্যতা? এটি মাইকেল মধুসূদন দত্তের কি জাতীয়? এটা হচ্ছে একটা প্রহসন। বন্ধন শব্দ সঠিক অক্ষর বিন্যাস, অক্ষর বলছে বন্ধন, বন্ধন দুইটা। বন্ধন শব্দের দুইটা অক্ষর আছে, একটা বন, একটা কি ধন। কোনটি শরৎ সাহিত্যের চরিত্র না? এটা সুরবালা। উদাত্ত পৃথিবীতে কাব্যের রচয়িতাকে? উদাত্ত পৃথিবী এই কাব্যের রচয়িতা হচ্ছে সুফিয়া কামাল। বাংলাদেশের ডাক বিভাগ কারাগারের রোজনামচা। রোজনামচা এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। সঠিক শব্দ কোনটি? সঠিক শব্দ হচ্ছে সমীচীন। সমীচীন বানানে দুইটা দীর্ঘিকার হয়। তারিখ শব্দ কোন দেশি ভাষা? তারিখ শব্দ ভাষা হচ্ছে আরবি। কারক কত প্রকার? কারক হচ্ছে কত প্রকার? কারক 6 প্রকার। কাজ এর বিপরীত শব্দ কি? কাজের বিপরীত শব্দ কি? অকাজ। গোল্লায় যাওয়া বাগধারাটির অর্থ কি? গোল্লায় যাওয়া বাগধারাটির অর্থ নষ্ট হওয়া। দুই বিঘা জমি কার লেখা? এটা হচ্ছে কবিতাটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কুসুম কুমারী দাস কোন জেলায় জন্মগ্রহণ করেন? এটা বরিশাল জেলায়। তিলের তৈল আছে, এটা অধিকরণ। বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকাকে? এটা বেগম রোকেয়া সাগর। চাষা দুঃখু রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত? রোকেয়া রচনাবলী থেকে সংকলিত। পদ্ম রাগ কোন ধরনের রচনা? এটা হচ্ছে উপন্যাস।
বাংলা উপসর্গ কয়টা? বাংলা উপসর্গ 21টা। বিশেষ্য পদ কত প্রকার? বিশেষ্য পদ 6 প্রকার। বাংলা ভাষা কত প্রকার? অব্যয় শব্দ রয়েছে 6 প্রকার অব্যয় শব্দ। 3 প্রকার অব্যয় শব্দ রয়েছে। চাচা কাহিনী কার লেখা? চাচা কাহিনী হলো সৈয়দ মুস্তফা আলী। চুল শব্দের সমর্থক শব্দ নয়, নয় বলছে ললিত। আর বাকিগুলো এই তিনটা হচ্ছে চুল শব্দের সমর্থক শব্দ, কেশ, চিকুর আর কন্টুর। ছন্দের জাদুকর কি? ছন্দের জাদুকর হলো সত্যেন্দ্রনাথ দত্ত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন একজন প্রধানত ভাষাতত্ত্ববিদ। গ্লোবাল ইসলামী ব্যাংক পরীক্ষা হলো 10 ফেব্রুয়ারিতে। ক বর্গের ধ্বনিসমূহের উচ্চারণের স্থান কোনটি? এটা হচ্ছে জিহ্বা। কোনটি পরপদ প্রধান সমাস? এটা কর্মধারয় সমাস। টাকাটা ধার দিয়ে তুমি আবার মুখ রেখেছো। এখানে মুখ কি? মুখ অর্থ হচ্ছে সম্মান, যে তুমি আমার এটা টাকাটা দিয়ে তুমি আমার মুখ রাখলা। মুখ রাখলা মানে সম্মান, এখানে সম্মান বোঝানো হয়েছে। বিজ্ঞান শব্দের জ ইয় যুক্ত বর্ণ কোন বর্ণ রয়েছে? এখানে হচ্ছে জ ইয়। লাজুক কোন ধরনের শব্দ? লাজুক হচ্ছে যৌগিক শব্দ। নিচের কোন বানানটি সঠিক? নিচের বানানটি সঠিক জিজ্ঞাসা। জিজ্ঞাসা বানান মানে দীর্ঘিকারে। দ্বিস্বর ধ্বনিযুক্ত শব্দ তৈল। নিচের কোনটি নাসিক্য বর্ণ নয়? ল নাসিক্য বর্ণ নয়। এখানে উম, উ, ইয় আর ন এটা নাসিক্য, নাক দিয়ে উচ্চারিত হয় আর কি, নাসিক্য বর্ণ। আর ল হচ্ছে নাসিক্য বর্ণ নয়। ভূষণটি কার? বাগধারাটির অর্থ হচ্ছে দীর্ঘজীবী। বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কত প্রকার? কর্তা হচ্ছে 3 প্রকার। বাংলাদেশ কর্ম কমিশন বিপিএসসি, এটা হলো হোম ইকোনমিস্ট নিপোর্ডে চাকরি। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? এর চরণটি রচিতাকে? রচিতা হচ্ছে রঙ্গলাল সেন। বেগম পত্রিকার প্রথম সম্পাদক কে? প্রথম সম্পাদক হচ্ছে সুফিয়া কামাল। কোনটি অশুদ্ধ? এখানে মধ্যে অশুদ্ধ হচ্ছে উপচার, উপাচার এর মধ্যে অশুদ্ধ, বাকি বানানগুলো সব শুদ্ধ। দম্পতি কোন সমাস? এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। জয়া যোগপতি এটা মিলে হয় দম্পতি, এটা একটা দ্বন্দ্ব সমাস। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে? প্রমোদ চৌধুরী। সমাস ও কারক ব্যাকরণের কোন অংশ অন্তর্ভুক্ত? এটা ব্যাখ্যা দেওয়া আছে, এখানে উত্তরটা মনে হয় ভুল আছে, যে শব্দতত্ত্ব ও রূপতত্ত্বের এবং শব্দতত্ত্ব, রূপতত্ত্বে এবং কারক বাক্যতত্ত্বে আলোচিত। অহরহ শব্দটি সন্ধি বিচ্ছেদ কি? অহরহ শব্দটি সন্ধি বিচ্ছেদ কি? অহরহ এটা হচ্ছে অহ যোগ অহ, এখানে প্রথম অহতে বিসর্গ রয়েছে। জুতো শব্দটি কোন ভাষার রীতি? জুতো হচ্ছে চলিত জুতো। পঙ্কজ শব্দটি কোন ধরনের শব্দ? পঙ্কজ হচ্ছে জগরুর। চর্যাপদ আবিষ্কারের সাল হচ্ছে 1907 সাল। অর্ক শব্দের সমার্থক শব্দ হচ্ছে কি? প্রভাকর। অর্ক শব্দের সমার্থক শব্দ প্রভাকর। রক্ত শব্দের সঠিক প্রত্যয় কোনটি? রক্ত শব্দের সঠিক প্রত্যয় হচ্ছে রণজ যোগ ত, এটা মিলে হয় রক্ত, এটা হলো প্রত্যয়। কোন কবির মাও একজন মানে কবি ছিলেন? সেটা হচ্ছে জীবনানন্দ দাশের মা একজন কবি ছিলেন। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। খাস মহলের শব্দে খাস এটা কোন ভাষা থেকে আগত? এটা আরবি ভাষা থেকে আগত। আদালত শব্দটি কোন ভাষা থেকে আগত জাত? আদালত এটা আরবি ভাষা থেকে আগত। নগর পুরিলে দেবলাই কি এড়ায়? কোন বাক্যের পঙ্ক্তি এটা? এটা তো মঙ্গল কাব্যে, যে নগর পুরিলে দেবলাই কি এড়ায়, খুব ইম্পর্টেন্ট। চক্রবাক গ্রন্থটি কে রচনা করেছেন? চক্রবাক গ্রন্থটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। কোনটি তৎসম উপসর্গ নয়? এটা অন্য, সরি, কোনটি তৎসম উপসর্গ নয়? এটা অনা, তৎসম উপসর্গ নয়। বাকিগুলো তৎসম উপসর্গ, পতি, অতি, অভি। কারাগারে রোজনামচা, রোজনামচা হচ্ছে প্রকাশিত কাল হচ্ছে 2017 সালে। পদ হচ্ছে সুপারিনটেন্ডেন্ট। শয়ন শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে সেজক অন, শয়ন। চর্যাপদের প্রথম পদের রচয়িতা কে? প্রথম পদের রচয়িতা হচ্ছে রিপা।
রাজশেখর বসুর ছদ্মনাম কি ছিল? ছদ্মনাম ছিল পরশুরাম। কোন বাগধারাটির অর্থ ভিন্ন? ডাকের কাঠি। এখানকার মধ্যে অহিনুকুল, আদায় কাঁচকলা এবং ডাকুমরা একই বাগধারা, কিন্তু ডাকের কাঠি হচ্ছে আলাদা। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? রাইফেল, রুটি, আওরাত। আমার সোনার বাংলা কবিতাটি সর্বমোট জনসংখ্যা 25টি। পুঁথি সাহিত্যের লেখক কে? পুঁথি সাহিত্যের লেখক হচ্ছে সৈয়দ হামজা। শোকানল শব্দের যথার্থ বাক্য ব্যাস কোনটা? এখানকার মধ্যে শোকযোগ, শোক রূপ, অনল। কোনটি তৎসম উপসর্গ? পরি হলো তৎসম উপসর্গ। অযান্ত্রিকের রচয়িতা কে? সুবোধ ঘোষ। কোন দেশ বাংলা ভাষাকে তাদের দ্বিতীয় মাতৃভাষার মর্যাদা দিয়েছে? সিরিয়া লিওন। কোনটি রাজনৈতিক উপন্যাস? জাগরি রাজনৈতিক উপন্যাস। এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে, পড়ে নেবেন। সমকাল পত্রিকার সম্পাদক কে? সিকান্দার আবুল জাফর। লোকসাহিত্যিক প্রাচীনতম নিদর্শন কোনটি? সরা। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস? গোরা রাজনৈতিক উপন্যাস। বলার ইচ্ছা একথা প্রকাশ হচ্ছে বিবক্ষা। কোন বানানটি প্রমিত? সুশিস্মিতা। কপালকুণ্ডলা উপন্যাসের নায়কের নাম কি? নবকুমার। বাহরাম খানের উপাধি কোনটি? বাহরাম খানের উপাধি দৌলত উজির। কবি আলাওলের পদ্মাবতী কোন গ্রন্থ থেকে অনুদিত? পাদু মাবত। ক্ষুধার্ত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? ক্ষুধাযোগ ঋত। কোনটি কোন গ্রন্থটি মলাধর বসুর অনুদিত বলছে এখানে? এটা তো ভগবত। বিদ্যাপতি কোন ভাষার পদ রচনা করেন? বিদ্যাপতি হচ্ছে বুর্জবলি ভাষার পদ রচনা করেন। কথোপকথন রচয়িতা কে? কথোপকথনের রচয়িতা হচ্ছে উইলিয়াম কেরি। রিক্সা শব্দটি কোন ভাষা থেকে আগত? এটা হচ্ছে জাপানি ভাষা থেকে আগত। প্রফুল্ল বিপরীত শব্দ হচ্ছে বিমর্ষ। আতসী মামি কোন ধরনের রচনা? এটা হচ্ছে ছোট গল্প। বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী, গ্রেড হচ্ছে 2। কোনটি সুন্দরের সমর্থক নয়? সুন্দরের সমর্থক নয় সুন্দরের, সেটা হচ্ছে সুবর্ণ। শব্দ যখন বাক্যের স্থান পায় তখন তার নাম কি? পদ। ক্ষুধার্থে নারীবাচক শব্দ কোনটি? এখানে মালিক। বরখেলাপ শব্দের বর কোন ধরনের উপসর্গ? বর হচ্ছে ফাঁসিসু উপসর্গ। বাক্যে গৌণ কর্মের সঙ্গে কোন বিভক্তি প্রয়োগ হয়? সেটা হলো কে। কারাগারে রোজনামচা গ্রন্থে বঙ্গবন্ধু কোন সময়ের স্মৃতি তুলে ধরা হয়েছে? 1966 থেকে 1968। কোনটিতে প্রযোজক ক্রিয়া আছে? সেটা হচ্ছে ছেলেকে তিনি পড়াচ্ছেন। মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ কি? মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ তো মনস যোগ ঈশা। কোনটি শুদ্ধ ভাষার বৈশিষ্ট্য নয়? এটা পরিবর্তনশীল। তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি পাকেনি, উদাহরণটি হচ্ছে যৌগিক বাক্য। এর বিশিষ্ট রূপ কোনটি? এর বিশিষ্ট রূপ হচ্ছে হযক্ম। ইট প্রত্যয় যুক্ত শব্দ কোনটি? এটা বৈদিক। আর রজ্জুতে সর্পজ্ঞান বাগধারিত অর্থ বিভ্রম। খুব ইম্পর্টেন্ট। রজ্জুতে সর্পজ্ঞান বিভ্রম। চৌহদ্দি শব্দটি কোন ভাষা থেকে কোন কোন ভাষার শব্দ মিল হয়েছে? এটা হচ্ছে ফার্সি এবং আরবি, দুইটা ভাষার সংমিশ্রণে চৌহদ্দি। কোনটি সঠিক বাক্য? আপনি সপরিবারে আমন্ত্রিত। কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? পরপদ। যে অন্যের লেখা চুরি করে সে নিজে নামে চালায়, এই একথা প্রকাশ কি বলা হয়? সেটা হচ্ছে কুম্ভলিক। অন্যের বিদ্যাকে চুরি করাকে বলা হয় কুম্ভলিক।
মুখের কথাকে লিখিত রূপ দেওয়া সময় কম বেশি থামা বুঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়? সে উপরে সবগুলো সেটা জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন, বিরাম চিহ্ন। বায়ার লার্চ এর বাংলা অর্থ হচ্ছে মোটের উপরে। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয়? সোনার তরী এই রবীন্দ্রনাথের কাব্য নয়, বাকিগুলা কি কাব্য? চিত্রা, সেঁজুতি আর চক্রবাক। কোনটি শূন্য প্রত্যয় শব্দ? জয়। সন্ধি বিচ্ছেদ, তৎছবি, উজ্জীবন, তারপর হলো মৃন্ময়, সম্পদ, কৃষ্টি, এগুলো সন্ধি বিচ্ছেদ নিচে দেখি। তৎছবি হচ্ছে হলো তৎ যোগ ছবি, এখানে এই দুইটা ছ থাকার কারণে তৎ হয়েছে। উজ্জীবন ওই যে দুইটা জ আছে জন্য এখানে দ হয়েছে উজ্জীবন। তারপর এখানে নিচে আছে, নিচে ব্যাখ্যাগুলো পড়বেন। মৃন্ময় হচ্ছে মৃত যোগময়, সম্পদ হচ্ছে সমযোগ পদ, কৃষ্টি হচ্ছে কৃষ যোগটি, ইম্পর্টেন্ট অনেক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কৃষ যোগটি কৃষ্টি। যে বন কি হিংস্র যন্ত্রে পরিপূর্ণ সেটা হলো কি? শাপথ সংকুল। হরিণের চামড়া অজিন, যা দীপ্তি পাচ্ছে হলো দিয়ে দীপ্যমান। জীবিত থেকেও যে মৃত সেটা হলো জীবন মৃত, যা ক্রমশ বর্ধিত হচ্ছে সেটা হলো ক্রমবর্ধমান, খুব ইম্পর্টেন্ট। এবার আসি আমরা বিপরীত শব্দ লিখুন। বিপরীত শব্দের মধ্যে এবার আসি আবির্ভাব হচ্ছে তিরোভাব, অসীম বিপরীত শব্দ হচ্ছে সসীম, অধমর্ণ উত্তমর্ণ, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো অধমর্ণ কি উত্তমর্ণ, উৎকর্ষ অপকর্ষ, অগ্র পশ্চাৎ। লিখুন কুজন শব্দ অর্থ হচ্ছে হলো খারাপ লোক, কারি করি, করি হচ্ছে শব্দ অর্থ হলো হাতি। তারপর আছে এই করি এক ধরনের ছোট শামুক, এখানে দীর্ঘিকার আর হচ্ছে রস্যিকার, এই দুটো পার্থক্য করছে, একটা করি হচ্ছে হাতি আর একটা করি হচ্ছে এক ধরনের ছোট সামুদ্রিক শামুক। তবে করি বলতে এই প্রাণীর শরীরে শক্ত আবরণকে বোঝায়, যেটা করি, শামুকের উপরের ভাগটাকে বলা হয় করি, এটা তো রস্যিকার হবে। তারপর আসে বাগধারা, অর্থ সহ বাগধারা পড়তে হবে। বাগধারা আবার আসি, তাসের ঘর হচ্ছে ক্ষণস্থায়ী, হাতের পাত শেষ সম্বল, ভূষণ্ডির কাক হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। তারপর এখানে আরো আছে এক কথা প্রকাশ, সেটা হচ্ছে আকাশে যে বেড়ায় সেটা হলো খেচর, একই মায়ের পুত্র সহধর, একই কালে বর্তমান সমকালীন। এখন আসে সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ করতে হবে তিনটা, তিনটা এখানে দেওয়া আছে। জৈনক জনযোগ এক, শয়ন সযোগ অন, তারপর পুনরায় এটা হলো পুঞ্জক কি আয়, এখানে বিসর্গ হবে পুনরায়। তারপর আছে বিভূষ শব্দ আছে তিনটা, এটা হলো তীব্র, বিভূষ শব্দ হলো মৃদ, ঐচ্ছিকের বিভূষ শব্দ হলো আবশ্যিক, আর বিচ্ছেদের বিভূষ শব্দ হচ্ছে সন্ধি। বিচ্ছেদ আর হলো যুক্ত করাকে বলা হয় সন্ধি বিভূষ শব্দ। কাস্টম রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেট, পদ হচ্ছে সিপাহী। সন্ধি বিচ্ছেদ করুন। সন্ধি বিচ্ছেদ আছে পাঁচটা, চলো আমরা সন্ধি বিচ্ছেদ করি পাঁচটা। তন্মধ্যে এর তর্জক মধ্য, মধ্যে। সুদর্শন হচ্ছে সমযোগ দর্শন, কথোপকথন কথাযোগ উপকথন, তন্নি তনুযোগ ই, পুনরাবৃত্তি পুনযোগ আবৃত্তি, এখানে রর জন্য বিসর্গ চলে আসছে। এখন এগুলার অর্থ লিখতে হবে। তুলসী বনের বাঘ যেটা হলো ভণ্ড, উজানের কই এর অর্থ হচ্ছে সহজলভ্য, আমরা গাছের করা, আমরা গাছি করা, আমরা গাছি করা মানে হচ্ছে তোষামত করা, ঘর থাকতে বাবুই ভিজা মানে সুযোগ থাকতে কষ্ট করা, সুযোগ থাকা সত্ত্বেও যে কষ্ট করা সেটা এটাকে বলা হয় ঘর থাকতে বাবুই ভিজা। এখন আসি কাঁচা শব্দের পাঁচটি কি ভিন্নাত্মক প্রয়োগ লিখতে হবে। কাঁচা, কাঁচা ইট, অদগ্ধ ইট, কাঁচা মাংস, অসিদ্ধ মাংস, কাঁচা লোক, অনিপুণ লোক, কাঁচা ঘুম, সদ্য ঘুম, কাঁচা রং, অস্থায়ী রং। এখন আমরা আসি কারক। কারক আছে পাঁচটা, পাঁচটা আমরা কারক নির্ণয় করব। আমি তাকে চিনি, এখানে কর্মে সপ্তমী, যে তাকে চিনতে বলছে সেজন্য কর্ম সপ্তমী। আকাশ মেঘে ঢাকা,
কোথায় ঢাকা? মেঘে ঢাকা। করণে সপ্তমী। বাঘের ভয় সকলে ভীত। বাঘের ভয় সকলে ভীত। কার ভয়? ভয় ভীত থাকলে কি অপদান। আর র আছে এখানে, তাহলে কি ষষ্ঠী। আমি আগামীকাল বাড়ি যাব। এখানে কোথায় যাবা? সময় বুঝাইছে। অধিকরণ শূন্য। জিজ্ঞাসিবে জনে জনে, কর্মে সপ্তমী। আছে সমযোগ চয়, সঞ্চয়, দিগ্যোগন্ত দিগন্ত, উচ্চারণ উদ্যোগ চারণ। তারপরে কি চলচ্চিত্র, চলত যোগ চিত্র, এখানে ডবল কি চচ আছে সেজন্য খণ্ডত। উজ্জ্বল এখানে খণ্ডত। উদ যোগ জল, এখানে ডবল ডবল জ আছে। তারপর বিপরীত শব্দ এখানে কয়টা আছে? বিপরীত শব্দ লিখুন। বিপরীত শব্দ আছে পাঁচটা। পাঁচটা পড়ি বিপরীত শব্দ। নিরীহ বিপরীত শব্দ হলো দুর্দান্ত। তরল কঠিন বা শুষ্ক। পটু অপটু বিপরীত শব্দ। শূন্য বিপরীত শব্দ হলো পূর্ণ। তারপরে কি ঘটন অঘটন। লিখি পাঁচটা আছে শুদ্ধ বানান, পাঁচটা আমরা পড়বো। মুহুর্মুহু শুদ্ধ বানান হচ্ছে মুহু মুহু। এইটা খ শুদ্ধ বানান হচ্ছে মুহূর্ত, শুদ্ধ বানান হচ্ছে মুহূর্ত। মু দুগুকার তারপরে তো। সাম্যবাদ শুদ্ধ বানান হচ্ছে হলো জফলা হবে। পরান্ন এখানে ন হবে। তারপরে কি মধ্য ন হবে এখানে। তারপরে কি অভ্যন্তরীণ হচ্ছে অভ্যন্তরীণ, খুব ইম্পর্টেন্ট। যেহেতু এখন অভ্যন্তরীণ সরকার সেহেতু এটা খুব ইম্পর্টেন্ট। অভ্যন্তরীণ বানানটা, অভ্যন্তরীণ বানানটা দেখে যাবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে প্রত্যেকটা পরীক্ষায় চলে আসে। সূর্যের কি পাঁচটা শব্দ লিখুন। সূর্যের পাঁচটা শব্দ মানে সমার্থক শব্দ লিখতে হবে। সূর্য, অরুণ, আদিত্য, আফতাব, প্রভাকর, দিবাকর। এই সূর্যের হচ্ছে পাঁচটা কি সমার্থক শব্দ। পল্লী বিদ্যুৎ বোর্ড সহকারী এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর। নিচের কোনটি শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস? সেটা হচ্ছে পথের দাবি। শিবরাত্রে সলতে, এটা হচ্ছে একমাত্র সন্তান আর কি। শিবরাত্রে সলতে একমাত্র জিনিস, একমাত্র সন্তানকে বোঝানো হয়েছে। অবিরাম শব্দের অর্থ হচ্ছে কি সুন্দর। অবিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর। অবিরাম শব্দের অর্থ হচ্ছিল সুন্দর। প্রমোদ চৌধুরীর সম্পাদিত প্রথম পত্রিকার নাম কি? সবুজপত্র। নিচের কোন শব্দটি ভিন্ন অর্থ প্রকাশ করে? দ্বিরথ। কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যে মধ্যযুগ অবসান ঘটে? সেটা হচ্ছে ভরতচন্দ্র রায় গুণকর। নিচে কোনটি অনুকার দ্বিত্বের উদাহরণ? এটা এলোমেলো। কোন শব্দে সাধারণত নতবিধান খাটে না? একটা হচ্ছে কি সমাসবদ্ধ শব্দে, একটা কি বিদেশি শব্দ। কোন বানানটি শুদ্ধ? এখানে ন্যূনতম বানানটি শুদ্ধ। কারাগারে রোজন মোচা শব্দটি বইটির প্রকাশকাল কত? প্রকাশকাল হচ্ছে 17 মার্চ 2017। তদ্ভব শব্দের উদাহরণ কোনটি? এটা ঘোড়া। ব্যঞ্জন সন্ধির ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ কোনটি? ব্যঞ্জনের বিকল্প রূপ হচ্ছে পুনর্বার। দুই সৈনিক উপন্যাসটি কার লেখা? দুই সৈনিক হচ্ছে শওকত ওসমান। প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ আছে? অবশ্যই 4টি মৌলিক অংশ আছে প্রত্যেক ভাষারই। নিচের কোনটিতে অবর্ণের সাধারণত উচ্চারণ রয়েছে? সেটা হচ্ছে অনেক। বাংলা উপসর্গ কয়টা? বাংলা উপসর্গ হচ্ছে 21টা। ইংরেজি ভাষা লেখা প্রথম বাংলা ব্যাকরণ রচয়িতা হচ্ছে কি এন.বি. হ্যালহেড। কোন রীতিতে ক্রিয়ার সর্বনাম ও অনুসর্গ কি রস্তর হয়? সেটা হচ্ছে চলিত রীতি। বাংলাদেশ রেলওয়ে কোনটি মৌলিক শব্দ? এটা হচ্ছে মা। শ্যামল ছায়া উপন্যাসের পটভূমি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। শহীদ কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আন বাড়িতে যায় আমার আঙিনা দিয়া। এইটা উক্তিটি হচ্ছে চণ্ডীদাসের। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাঁচা ঢিলা শব্দের বাগধাটি অর্থ হচ্ছে কি অসাবধান। রাত্রিকালীন যুদ্ধ এর একতা প্রকাশ কি? এর একতা প্রকাশ হচ্ছে সৌপ্তিক। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? ক্রিয়া এবং সর্বনাম পদে। তুমি চেষ্টা না করার ব্যর্থ হয়েছে। এখানে বাক্যটি উদাহরণ, কোন বাক্য উদাহরণ? এটা হচ্ছে সরল বাক্য উদাহরণ। কোন কবি উপাধি কবি কণ্ঠহার? বিদ্যাপতি উপাধি হচ্ছে কবি কণ্ঠহার। কাননে কুসুমকলি সমকলি ফুটিল। এখানে কুসুমকলি কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে কর্মের চিহ্ন। ভূত শব্দের বিভূত শব্দ কোনটি?
ভবিষ্যৎ, ভূত, ভবিষ্যৎ। বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? সেটা হচ্ছে আরে ফাল্গুন। ফাল্গুন ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। ফোঁটা ফোঁটা কোন পদের দত্তরূপ? ফোঁটা ফোঁটা হচ্ছে বিশেষণ পদের দত্তরূপ। খুদ পিপাসা শব্দ সন্ধি বিচ্ছেদ হচ্ছে, সন্ধি হচ্ছে খুঁজক পিপাসা। লিরিক শব্দ প্রতিশব্দ হচ্ছে গীতি কবিতা আর কি। লিরিক শব্দ প্রতিশব্দ গীতি কবিতা। নিবেদনের সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? অন্তরীপ। হাতের কঙ্কন মা লোদন দাপন কার লেখা? এটা হচ্ছে সরপা। ভাব অর্থে তদ্ধিত প্রত্যয় কোনটি? বাহাদুরি। ভাব অর্থে তদ্ধিত প্রত্যয়। শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি? শুদ্ধ বানানের গুচ্ছ হচ্ছে 11 নম্বর, সে হচ্ছে দারিদ্রতা এবং হলো সমচীন। সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত হচ্ছে এটা খ শৈবালিনী, কি তরঙ্গিনী আর শরিক। অম্বু শব্দ সমার্থক শব্দ হচ্ছে পানি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বাংলা সাহিত্যে আধুনিক পর্ব শুরু হয় কত শতকে? সেটা হচ্ছে 19 শতকে। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? নেপালে। ফোড়ন শব্দটি গঠিত হয় প্রত্যয় যুগে। কোনটি প্রথমা বিভক্তির বহুবচন? সেটা হচ্ছে এরা। বঙ্গীয় শব্দকোষের প্রণেতা হচ্ছে হরিচরণ বন্দ্যোপাধ্যায়। মর্ষিয়া কি? মর্ষিয়া হচ্ছে একটা শোকগীতি। লিপিমালা রচনা করেছেন হচ্ছে রামরাম বসু। প্রাকৃত শব্দ অর্থ কি? প্রাকৃত শব্দ অর্থ স্বাভাবিক। কি অ্যামপ্লিটিউড শব্দ অর্থ কি? পরিভাষা কি? পরিভাষা হচ্ছে বিস্তার। দেশান্তর কোন সমাসের উদাহরণ? সেটা হচ্ছে নিত্য সমাস। অহরহ শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে অহ যোগ অহ। এটা অহ বানানে বিসর্গ থাকবে। সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালার রি কোন বর্ণের মধ্যে রক্ষিত? সেটা হচ্ছে স্বরবর্ণ। দুঃখ কোন প্রকার বিশেষ পদ? সেটা হচ্ছে গুণবাচক। খাঁটি বাংলা উপসর্গ কয়টা? উপসর্গ এখানকার মধ্যে খাঁটি বাংলা উপসর্গ কোনটি? সেটা হচ্ছে রীতি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে 10টা। মনীষী শব্দের বিপরীত শব্দ হচ্ছে নির্বোধ। তারপর আছে শব্দ ও ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। কোন বাক্যর ক্রিয়া অনুক্ত? সেটা হচ্ছে আজ প্রচন্ড গরম।